হ্যালো বন্ধুরা, কোণে দেখা আলোর আজকে 6 তারিখের এপিসোডে চলছে সুন্দর এক মুহূর্ত। তো চলুন শুরু করা যাক। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের শুরু হতে চলছে। পুরো বাড়ি আলো, ফুল আর অতিথিদের ভিড়ে মুখর। কিন্তু অনুষ্ঠানের প্রধান মানুষ অনুভবের কোনো খোঁজ নেই। অনুভবের মা উদ্বিগ্ন হয়ে বলেন, এতক্ষণ হয়ে গেল, এখনও অনুভব নিচে এলো না কেন? বনলতাও চারদিকে তাকিয়ে অনুভবকে খুঁজছে। অতিথিদের মধ্যেও ফিসফাস শুরু হয়ে গেছে। তখন লাজুর ফোনে অনুভবের কল। ঠিক তখনই লাজুর ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে অনুভব কলিং। লাজু দ্রুত ফোন রিসিভ করে। লাজু বলে, তুমি কোথায়? সবাই তোমার জন্য অপেক্ষা করছে। অনুভব শান্ত গলায় বলে, আমি জানি সবাই আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি আগে তোমার জন্য অপেক্ষা করছি। লাজু অবাক হয়ে যায়। অনুভব ধীরে ধীরে বলে, আজ একটা কথা না শুনে আমি অনুষ্ঠানে যাব না। তুমি আমার সামনে এসে নিজের মনের কথা বলবে, তারপরে আমি নিচে নামব। লাজু কিছুক্ষণ চুপ হয়ে থাকে। তার বুকের ভিতর যেন ধকধক ধকধক শুরু করে দিছে। এভাবে আমাকে বলো না। কিন্তু অনুভব শুধু বলে, আজ আর কোনো লুকোচুরি নয়। লাজু তখন দ্বিধায় পড়ে যায়। ফোন কেটে যাওয়ার পর লাজু আয়নার সামনে দাঁড়ায়। সে নিজের মনকে প্রশ্ন করে, এতদিন যে কথাটা বলতে পারেনি, আজ কি সত্যিই সে বলতে পারবে? চোখের কোণে তার জল চলে আসে। সে গভীর নিঃশ্বাস নিয়ে অনুভবের ঘরের দিকে হাঁটতে শুরু করে। মুখোমুখি দেখা হয় তাদের। অনুভব বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল। পিছন থেকে লাজুর পায়ের শব্দ শুনে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে যায়। কিছুক্ষণ কেউ কোনো কথা বলেনি। চারপাশ যেন একেবারে নিস্তব্ধ হয়ে আছে। লাজু সাহস সঞ্চয় করে অনুভবের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁপা কাঁপা গলায় বলে, অনুভব, এতদিন আমি নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আর পারছি না। তোমাকে আমার খুব ভালো লাগে। তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। তার চোখ তখন ভেসে ওঠে। সে বলে, খুব ভালোবাসি তোমায়। অনুভবের প্রতিক্রিয়া। অনুভব কিছুক্ষণ নির্বাক হয়ে থাকে। তারপর মৃদু হেসে বলে, সত্যি এতদিন এই কথাটা শুনতে চেয়েছিলাম। সে লাজুর হাত আলতো করে ধরে। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় উপকার হয়ে থাকবে। দুজনেই চোখের আনন্দের অশ্রু। নতুন শুরু, প্রতিশ্রুতি। অনুভব বলে, চলো এবার সবাইকে অপেক্ষা করার না করিয়ে তবে একটা কথা দাও, আর কোনো ভুল বোঝাবুঝি আমাদেরকে আলাদা করতে পারবে না। রাজু মাথা নেড়ে সম্মতি দেয়। দুজন পাশাপাশি দরজার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই করিডোরে কারো পাওয়া পায়ের আওয়াজ শোনা যায়। বনলতা দূর থেকে তাদের একসঙ্গে দেখে চমকে দাঁড়িয়ে যায়। তার মুখ বিস্ময় আর রাগ একসঙ্গে ফেটে ওঠে। সে মনে মনে বলে, না, এত সহজে সব কিছু শেষ হতে দেওয়া যাবে না। অনুভব ও লাজু নিচে অনুষ্ঠানের দিকে হাঁটতে শুরু করে। ঠিক সেই সময় পুরো বাড়ির বিদ্যুৎ হঠাৎ নিভে যায়। অন্ধকার আর হঠাৎ করে ভেসে ওঠে, এই অনুষ্ঠান পর্দার সামনে নামবে, কারণ আজ এমন এক সত্য প্রকাশ পাবে যা সব কিছু বদলে দেবে। ঠিক তখনই আতঙ্কিত হয়ে পড়ে সব কিছু। বন্ধুরা, সামনের এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবার আগে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।